তারপর দেখো তোমার কথা ঠিক নেই, এই ইংরেজিটাও তোমরা আগে আমি তোমাদের করিয়েছি। এক কথার লোক, ম্যান অফ ওয়ার্ড। ম্যান অফ কার ওয়ার্ড? যার কথা বলবো তার কথা। ম্যান অফ হিজ ওয়ার্ড, সে এক কথার লোক, হি ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। তোমার কথা ঠিক নেই, সেটা উল্টো রকমভাবে কী হবে? ইউ আর নট এ ম্যান অফ ইয়োর ওয়ার্ড। তাহলে এই ঠিকের জন্য আমরা কি বললাম? ইউ আর নট এ ম্যান অফ ইয়োর ওয়ার্ড। বোঝা গেল? আমার মেজাজ ঠিক ছিল না। আমার মেজাজ ঠিক ছিল না। ঠিক মানে কি? আমার মেজাজ তখন আমার ঠিক ছিল, মানে আমার মেজাজ তখন খারাপ ছিল। ওপরটা মুছে দিচ্ছি। এইখানে ঠিকের জন্য যেটা আমরা ব্যবহার করব, তার মানে আমার মেজাজ খারাপ ছিল, সেটা বোঝাবো আর কি। তাহলে I was then in bad temper. এইটা আমার মেজাজ তখন ঠিক ছিল না। I was then in bad temper. বোঝা গেল? এবার দেখা যাক, ঘুড়িটা ঠিক আমার মাথার উপরে। কোনো কিছু যখন ঠিক ওপরে থাকে তাহলে সেখানে আমরা ওভার বলি। যেমন ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক এইখানে যদি একটা ফ্যান থাকে, দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। ঠিক আছে, কিন্তু ঠিক মাথার ওপরে না থাকলে পরে সেখানে আমরা ওভার ব্যবহার করি না। হ্যাঁ, দেখো অন, ওভার, অ্যাবাভ। তাহলে সেক্ষেত্রে দেখো যদি কোনো কিছু টাচ করে থাকে সেটাকে বলি অন। যেমন আমি যদি বলি দ্য ফ্যান ইজ অন মাই হেড, কাইট ইজ অন মাই হেড, তার মানে বোঝাবে যে কাইটটা মানে ঘুড়িটা আমার মাথার টাচ করে রয়েছে, মাথার উপর টাচ করে রয়েছে। এইবার যদি বলি দ্য কাইট ইজ অ্যাবাভ মাই হেড, সেখানে বোঝাবে ঘুড়িটা আমার থেকে ওপরেই আছে কিন্তু আমার মাথার ওপরে নয়, দূরে কোথাও আছে। আর যখনই বলবো ওভার মাই হেড, তার মানে বোঝাবে যে ঠিক আমার মাথার ওপরে আছে। এখানে ঠিক না, মানে মাথার ওপরে আছে, মাথার সোজাসুজি আছে। এখানে ঠিকের জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে জাস্ট। তাহলে ঘুড়িটা ঠিক আমার মাথার ওপরে আছে, দ্য কাইট ইজ জাস্ট ওভার মাই হেড। তারপরটা দেখো, তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। এখানে ঠিকের জন্য আমরা কি ব্যবহার করব? এখানে ঠিকের জন্য যেটা ব্যবহার হবে সেটা সেটেল। তাহলে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, দেয়ার ম্যারেজ, ম্যারেজ দু রকমভাবে বলতে পারি আমরা। কি বলতে পারি? হ্যাজ বিন সেটেলড, SETTLED। হ্যাঁ, কিন্তু হ্যাজ বিন সেটেলড বলবো না। কেন বলবো না আমরা? তার কারণ হচ্ছে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, ঠিকই আছে, হয়ে গেছে, এসে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, কিন্তু তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে বিয়েটা এখনও ঠিক হয়ে রয়েছে, প্রেজেন্টে বর্তমানে এখনও বিয়েটা ঠিক রয়েছে। সেই জন্য আমরা বলবো দেয়ার ম্যারেজ ইজ সেটেলড। এইটা না বলে আমরা বলবো দেয়ার ম্যারেজ ইজ সেটেলড, SETTLED। এইটাকে আমরা বলবো দেয়ার ম্যারেজ ইজ সেটেলড। হলো? এই সময়ে আমাদের যাওয়ার ঠিক, এই ঠিকের জন্য আমরা বলবো রাইট। এই সময়ই ঠিক, দিস ইজ দ্য রাইট টাইম। এই সময়ই ঠিক, দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ the right time
কেন? আমাদের যাওয়ার জন্য, ফর আওয়ার ডিপার্চার, ফর আওয়ার ডিপার্চার। দিস ইজ দ্য রাইট টাইম ফর আওয়ার ডিপার্চার। এখানে একটা কনফিউশন হচ্ছে, ই হবে না এ হবে, এটা সম্ভবত এ হবে, কি জানি এটা কি হবে, ডিপার্চার ই হবে হয়তো। এটা একটু দেখে নিও, এই বানানটা হয়তো ভুল হতে পারে আমার। হ্যাঁ, দিস ইজ দ্য রাইট টাইম ফর আওয়ার ডিপার্চার। এখানে আরেক রকমও বলতে পারি আমরা, দিস ইজ দ্য রাইট টাইম ফর আওয়ার ডিপার্চার। এই কথাটা এখানে আমরা বলতে পারি, ফর আওয়ার ডিপার্চারের জায়গায় আমরা বলতে পারি দিস ইজ দ্য রাইট টাইম। এইটা বাদ দিয়ে বলতে পারি, দিস ইজ দ্য রাইট টাইম উই শুড স্টার্ট, উই শুড স্টার্ট, START, দিস ইজ দ্য রাইট টাইম উই শুড স্টার্ট, এটা আমরা বলতে পারি। তারপরটা দেখো, প্রদর্শনী ঠিক 5টায় শুরু হলো। এখানে কি বলবো, প্রদর্শনী ঠিক 5টায় শুরু হলো। এখানে আমরা জাস্ট কথাটা ব্যবহার করি, এখানে এরকম জাস্ট ব্যবহার করেছি, এখানেও জাস্ট কথাটা ব্যবহার করবো। প্রদর্শনী ইংরেজি দ্য শো, দি শো, শো। দেখো, স্টার্ট মানে শুরু হওয়া, এখানে আর বিগিন মানেও শুরু হওয়া। তাহলে শুরু হলো মানে কি বুঝতে পারছি আমরা, শুরু হয়েছিল। ধরো আমরা কোথাও বেড়াতে গেছিলাম, তোরা গেলি, তো তোদের শো কেমন হলো, শো কখন শুরু হয়েছিল, 5টায় শুরু হলো। তার মানে আমরা বলতে চাইছি যে 5টায় শুরু হয়েছিল, পাস্ট, অতীতের ব্যাপার বুঝতে পারি, সেটা হচ্ছে তোমার পাস্ট ইনডেফিনাইট। আর ধরো এই মুহূর্তেই শোটা শুরু হয়েছে, ঠিক 5টায় শুরু হলো, সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। হ্যাঁ, দ্য শো হ্যাজ বিন স্টার্টেড, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে বলবো দি শো, দুরকমভাবে বলতে পারি, হ্যাজ বিন, সিচুয়েশন অনুযায়ী, হ্যাজ বিন স্টার্টেড, হ্যাজ বিন স্টার্টেড জাস্ট অ্যাট 5, জাস্ট অ্যাট 5, এখানে ইয়েতেই লিখলাম, FIBR লিখলাম না, জাস্ট অ্যাট 5। হ্যাঁ, তাহলে দ্য শো হ্যাজ বিন স্টার্টেড জাস্ট অ্যাট 5, মানে এই মুহূর্তে শুরু হয়েছে তখন যদি আমি কথাটা বলি। আর যদি আগের কথা হিসেব করে বলি, তাহলে আমরা বলবো দি শো বিগেন জাস্ট অ্যাট 5, এই কথাটা আমরা বলবো। দুরকমভাবে বলতে পারি, কখন কোনটা বলবো সিচুয়েশন অনুযায়ী, এগুলো খেয়াল করে রাখতে হবে। তারপরে দেখো, মাংস ঠিক রান্না হয়নি, করা হয়নি, ইজ নট ডান, লেখা হয়নি, ইজ নট রিটন, বলা হয়নি, ইজ নট সেড, রান্না হয়নি, ইজ নট কুকড। ঠিক আছে, তাহলে এইটা তো ঠিকই আছে। এখানে ঠিক বলতে আমরা কি বলবো, সেখানে আমরা বলবো দি মিট is not cooked to the turn। এইখানে এই যে টু দি টার্ন, এখানে দেখো একটা কনফিউশন হবে, টু দি টার্ন এরকম হলো কেন? দ্য মিট ইজ নট কুক টু দ্য টার্ন, তার মানে এটাকে বোঝাতে চাইছে, টার্ন মানে কি, মোড় ঘোরা, পরিবর্তন হওয়া, পরিবর্তিত হওয়া, একদিক থেকে অন্য দিকে যাওয়া। এখানে টার্ন বলতে বোঝায় পরিবর্তিত হওয়া। মাংসটা ভালো রান্না হয়নি, কারণ মাংস যেরকম পরিবর্তন হওয়া উচিত ছিল, ঠিক মতো সেদ্ধ হওয়া, স্বাদ হওয়া, সেইটা হয়নি। সেরকম অর্থে এটাকে ব্যবহার করা হয়, দ্য মিট ইজ নট কুক টু দ্য টার্ন। তারপরে কি, সব ঠিকঠাক। এই দেখো, সব ঠিকঠাক। সব ঠিকঠাক বলতে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি সব ঠিকঠাক। যেমন ধরো একটা বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়িতে
আরে সব ঠিকঠাক আছে তো, তার মানে কি হতে পারে, অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কি না, এই একটা হতে পারে। আবার ধরো তাদের খেতে বসানো হবে, কিন্তু সব ঠিক আছে তো, মানে সমস্ত কিছু রেডি আছে কি না, এরকম অর্থ বোঝানো যেতে পারে। আবার দেখো সাজানো গোছানোর ব্যাপারে, যেখানে যেটা থাকা দরকার সেখানে সেরকম আছে কিনা, সেক্ষেত্রেও ঠিকঠাক হতে পারে। সুতরাং সিচুয়েশন অনুযায়ী সব ঠিকঠাক বলতে আমরা তিন রকমভাবে বলতে পারি। কিরকম দেখো, এখানে বলতে পারি EVERY, এভরিথিং ইজ ইন অর্ডার, মানে যেখানে যেটা যেরকম থাকা দরকার সেরকম। এভরিথিং ইজ অ্যারেঞ্জড, সব কিছু বন্দোবস্ত করা হয়ে গেছে, সব ঠিকঠাক, মানে বসার জায়গা, খাবার জায়গা, থালা বাসন কোথায় কীরকম হবে, ক্যাটারার সব ঠিকঠাক করা হয়েছে, এভরিথিং ইজ অ্যারেঞ্জড, সেখানে আমরা বলবো অ্যারেঞ্জড। আর খাওয়া দাওয়া সব কিছু তৈরি আছে, এখন সার্ভ করলেই হয়, লোক বসে গেলেই সার্ভ করা যাবে, তাহলে এভরিথিং ইজ রেডি। তাহলে আমরা এরকম তিন রকমেই বলতে পারি। এইবার দেখা যাক তার কথাই ঠিক, তার কথাই ঠিক, কথাই ঠিক, এটা সিচুয়েশন কিরকম চেঞ্জ হতে পারে বলো, সেই অনুযায়ী আমরা বলবো। সব কোনোটা কিন্তু মুখস্থ করবে না, বোঝার চেষ্টা করবে। ধরো আমরা একটা আলোচনা করছি, সেই আলোচনা এক একজন এক একটা বক্তব্য পেশ করেছে। হ্যাঁ, রাম একটা কথা বললো, শ্যাম একটা কথা বললো, ও একটা কথা বললো, তার মধ্যে একজনের একটা কথাকে বললো ওর কথাই ঠিক, ও যেটা বলছে সেটাই ঠিক, সেখানে একটা প্রেজেন্ট টেন্স হবে। আবার ধরো কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেই সম্বন্ধে কেউ একটা বিবরণ দিয়েছে, নানা লোকে নানা রকম বিবরণ দিয়েছে, তার মধ্যে একজন একটা বিবরণ দিয়েছে, সেটা ঠিক, তার কথা ঠিক, তার মানে তার কথা ঠিক ছিল। তাহলে এই তার কথা ঠিক বলতে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স বুঝে নিয়ে আমরা বলবো, আইদার বলবো হি ইজ রাইট অর হি ওয়াজ রাইট। এখানে আমরা বলবো হি ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, সিচুয়েশন অনুযায়ী হি ওয়াজ রাইট। তাহলে ঠিকের জন্য এখানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে রাইট। তারপরে দেখো, আমি মাথা ঠিক রাখতে পারিনি, এখানে দুটো হতে পারে। আমি একটা কাজ করার সময় রাগের মাথায় একটা কিছু করে ফেলেছি, আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। আরেকটা হতে পারে যে কোনো একটা বাঘ বিতরণটা কিছু হচ্ছে, সেখানে আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। তাহলে মাথা ঠিক রাখতে পারিনি, মাথা ঠান্ডা রাখতে পারি, দুটোর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব কিপ। হ্যাঁ, তাহলে যদি শুধু বলি যে আমি মাথা ঠিক রাখতে পারিনি, সেখানে আমরা বলবো, ওপরে লিখছি, I could not keep my head, ঠিক আছে? এখানে ঠিকের জন্য শুধু কুড নট কিপ মাই হেড বললেই হবে, কিন্তু আমি আমার মাথা ঠান্ডা রাখতে পারিনি যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা ভুল লিখলাম তো, I could not keep my head। আর যদি বলি আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি, তাহলে I could not keep my head cool, তখন বলবো কুল। তারপরে দেখো, তার যাবার দিন ঠিক হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, তাহলে তার যাওয়ার দিন, দ্য ডেট অফ হিজ ডিপার্চার, দ্য ডেট of his departure, DPR
TURE, the date of his departure. আবার দেখো সেই এখানে একই ব্যাপার, হয়ে গেছে, ইয়েছে, এছি, এছো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার যাবার দিন ঠিক হয়ে গেছে, তারপরে সে এখন তো যায়নি, প্রেজেন্ট কন্ডিশন। প্রেজেন্ট কন্ডিশনের জন্য আমরা কি বলবো? ই ডেট অফ হিজ ডিপারচার ইজ ফিক্সড। হ্যাঁ, আর যদি তুমি এরকম এছো দেখে করতে যাও, তাহলে তুমি যেটা করতে বা আমরা যেটা করতাম সেটা কি হতো? The date of his departure has been fixed. ফাইনালাইজড হয়ে গেছে এবং এটা ফাইনালাইজিং রয়েছে, হ্যাজ বিন ফাইনালাইজড, এটাও হতে পারে। কিন্তু আমরা যেটা বলবো, দ্য ডেট অফ হিজ ডিপারচার ইজ ফিক্সড, এইটাই বলবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা অনেকটাই হয়তো ধরতে পেরেছো। এটা নিজেরা নানা রকম সেন্টেন্স তৈরি করো, সেন্টেন্স দৈনন্দিন আমরা যেরকম ব্যবহার করে থাকি সেরকম সেন্টেন্স তৈরি করো, করে তার ইংরেজি করার চেষ্টা করো। যদি কোনো রকম প্রবলেম হয়, দেখছো যে একটা তুমি সেন্টেন্স তৈরি করেছো, বাংলা একটা সেন্টেন্স করেছো কিন্তু তার ইংরেজি করতে পারছো না, কী হবে? ইন দ্যাট কেস তোমরা কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। ওকে, আরেকটা কথা দেখো, এই যে ভিডিওগুলো আমি করছি এইগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিওগুলো কাজে আসছে, যদি মনে হয় কাজে আসছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।